নরসিংদীতে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। সাথে আছি আমি এমিল রানা তারেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত 20 ডিসেম্বর শুক্রবার জেলার 5টি উপজেলা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4র্থ থেকে 9ম শ্রেণীর 2224 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই গণিতে আমাদের ছেলে মেয়ের দিক দিয়ে অনেকটাই উন্নত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, বা এখন সম্পূর্ণ পড়ার ইচ্ছা। দীর্ঘ সময় কিন্তু বৃত্তির যে একটা প্রচলন ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখানে মেধা যাচাই করা যায় নাই, অনেক খুব আশা নিয়ে পরীক্ষা দিত। অভিভাবকরাও কিন্তু বাচ্চাদের পিছনে অনেক শ্রম দিত যে আমাদের বাচ্চারা বৃত্তি দিবে, তাদের মেধা যাচাই হবে, তারা একটা বৃত্তি পাবে, উৎসাহ নিয়ে পড়াশোনা করতো। কিন্তু দীর্ঘ সময় বৃত্তিটা বন্ধ হওয়ার কারণে তারা এই সুযোগটা পায়নি। আমি কিশোর কণ্ঠ পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মেধাবৃত্তির আয়োজন করার জন্য। শিক্ষার যে একটা অবমূল্যায়ন চলতেছিল আমাদের এই দেশে, শিক্ষার যে করুণ দশা, সেই করুণ দশা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই কিশোর কণ্ঠ যে আয়োজনটা করছে, তাতে আমি আশা করি যে আমাদের দেশের বা এই নরসিংদী জেলার যে মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা খুবই উপকৃত হবে। এই জিনিসটা আরো আগে থেকে করলে অনেক ভালো হতো, এবং আসলে আজকে খুব ভালো লাগতেছে যে নিজের ছেলে নিয়ে আজকে পরীক্ষাটা দিতে এসেছে। পুরো নরসিংদী জেলাতে হচ্ছে 5টি কেন্দ্রে হচ্ছে এটা। আমাদের নরসিংদীতে 2টা, যেমন আমাদের ব্রাহ্মণী বয়েজ এবং নরসিংদী মডেল স্কুলে 2টা কেন্দ্র পড়েছে। ওইদিকে রায়পুরা আছে, পলাশ আছে, আর ওইদিকে আমাদের বেলাপোতে আছে। আমাদের 4টা বিষয়ে পরীক্ষা হবে: বাংলা, ইংলিশ, ম্যাথ এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা হবে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, আর ক্লাস 4 এবং 5 এর জন্য রয়েছে বিজ্ঞান। এটা হচ্ছে তাদের একাডেমিক সিলেবাস থেকে হবে। 50 করে টোটাল 200 মার্কসে আমাদের এই পরীক্ষাটি। প্রায় 2500 স্টুডেন্ট নিয়ে করেছি এটা। নরসিংদীতে 5টা পরীক্ষার হলে এখন পরীক্ষা হচ্ছে। আমাদের কিশোর কণ্ঠের উদ্যোগে বিভিন্ন জিনিস আয়োজন করা হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক বক্তৃতা, রচনা, আবৃত্তি প্রতিযোগিতা। এর ধারাবাহিকতা আজকে হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা। আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা আবার পাঠ্যপুস্তকের থেকে ফিরে আসুক। আমাদের এই ফলপ্রসূ আয়োজনে আমরা স্টুডেন্টদের এবং গার্জিয়ানদের উভয়েরই আমরা ফলপ্রসূ আশানুরূপ সাড়া পাচ্ছি। আমাদের এইখানে মেধাবৃত্তি যেটা দেওয়া হবে, 2 ক্যাটাগরিতে মেধাবৃত্তি দেওয়া হবে: ট্যালেন্টপুর, জেনারেল। প্রতি বছর আমাদের এই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তিতে অংশগ্রহণ করাবেন, আপনাদের সন্তানদেরকে অংশগ্রহণ করাবেন। আমরা কিশোর কণ্ঠ একটা স্লোগান রয়েছে, কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো। এই স্লোগানকে সামনে রেখে এই কিশোর কণ্ঠের যাত্রা, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের যাত্রা, এটার মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজের, যুব সমাজের যে তাদের মেধা বিকাশ এবং তাদের যেই কর্মদক্ষতা এবং তাদের মেধাবী হিসেবে গড়ে তোলা এবং চারিত্রবান হিসেবে গড়ে তোলার কার্যক্রম আমরা এটার মাধ্যমে হাতে নিচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, ফ্যাসিস্ট বিগত আওয়ামী লীগ সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের একটা অংশ হিসেবে তারা 5ম শ্রেণী 8ম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা উঠিয়ে দিয়েছে। সে অভাব পূরণের জন্য কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ছাত্রদেরকে মেধাবৃত্তি দিচ্ছে। এই কারণে পুনরায় আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই আশাবাদী যে দীর্ঘদিন পর আবার এই মহতী উদ্যোগ এটা শুরু হলো। আমরা আশা করছি এই মহতী উদ্যোগের মধ্য দিয়ে আমাদের মেধাবী, মানবিক এবং সৃজনশীল প্রজন্ম গড়ে উঠবে। আমরা ভাবছি যে এটা আরো অনেক বড় পরিসরে হবে, আরো অনেক বেশি অংশগ্রহণ করবে। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।